মা জাগো নিয়ে যে গানের উত্তাল বাংলায় গড়ে উঠছে, সেটি হয়তো সময় ক্ষেত্রে কেন অনুরাধা পরবাল তার মধ্যে একটি ভক্তির গান তিনি আবির্ভাব করতেন, আর তার কণ্ঠে মায়ের যেন কণ্ঠে মায়ের আবির্ভাব। সে সময় ক্ষেত্রে অনুরাধা পরবাল ধর্মের গান তিনি আবির্ভাব করে গেছেন। আজকে যদি একটি উচ্চারণ আমাদের জাগো মা জাগো, সেটি দেবী দুর্গা থেকে আরম্ভ করে আদিশক্তি মহামায়ার এটি গান অপূর্ব। তাহলে এই গান সেক্ষেত্রে যিনি যাকে দিয়ে গায়ার বাংলা প্রস্তাব দিচ্ছে, আর সেই যোগ্যতা তিনি নয়, কারণ সেই গান গাইতে গেলে ধর্মের গান তার কোনো দোষ নেই। আজকে ধর্মের মাঝে চলছে জাগো মা জাগো একটি গান, অপূর্ব গান, কিন্তু যেটা জাগো জাগো রূপকী মাতৃ। এই সমস্ত গান আমাদের বাংলায় সবাই ক্ষেত্রে গড়িয়ে গেছে। আজ শেষ সময়, যে সময় আমরা এই বাংলার মাঝে সেবা দেখছি, সে সেবাতে ধর্ম তো জাগবে না, কারণ সরকার দান দিচ্ছে আর সমাজ জাগছে। হয়তো সেক্ষেত্রে ছাকে নিয়ে ভেদাভেদ হচ্ছে। তিনি সে কণ্ঠে আবির্ভাব করতে গেলে তার মধ্যে শক্তি প্রদান চাই, আর শক্তি না থাকলে এ সমস্ত ধর্মের গান তিনি গাইতে পারবেন না। কারণ কণ্ঠে অনুরাধা পরবালের যেন আজও মনে হয় মাতৃর আবির্ভাব যেন কণ্ঠে বসে আছে। যে সমস্ত গান তিনি বহু স্থানে গেয়েছে বাংলার মাঝে, চাই ভারতবর্ষের মাঝে, এক একটি গান যেন ধর্মের গান তিনি গেয়ে গেছেন। সে অনুরাধা পরবাল আজকে যাকে নিয়ে একটা আমাদের রাজ্যের তরজাল লড়াই চলছে মিডিয়া জগতে, কিন্তু অনুরাধা পরবাল তার আবির্ভাব দেখলে আমার অন্তরে দয়া লাগবে। আর যার আবির্ভাবটা নিয়ে আমাদের বাংলায় লড়াই চলছে, একটি বব কাটিং চুল, আর তিনি এই ধর্মের গান গাইতে পারবে? আরে তাকে নিয়ে কেন তোলপাড় হচ্ছেন? আজকে দেখুন আপনাদের দেশের মাঝে কি সেবাটা যোগ্যতার মাঝে এসে গেছে। আর এতে কি সমাজে যে দুরবস্থা, সেটা ধর্মর মাঝে চলেছে। কারণ এতে ধর্ম জাগানোর মতন এই সময় ক্ষেত্রে বাংলায় কেউ আর ফিরে আসবে না, কারণ বাংলা সেটা তলানিতে চলে গেছে, আপনারা জানেন। কিন্তু এই বাংলায় জাগো জাগো নিয়ে গানের হয়তো লড়াইটি হচ্ছে, কিন্তু তার কোনো দোষরত নেই। তিনি এই ধর্মের গান যোগ্যতার জায়গা নয়, আর সেটা নিয়ে আজকে একটি তরজাল লড়াই মিডিয়ার মাঝে চলছে। কেন সে বিপরীত হাঁটলেন? কারণ তার মধ্যে সে শক্তি প্রদান চাই, তবেই সেই গানের আবির্ভাব করতে পারবে। জাগো জাগো রূপকী মাতৃ জাগরে, তেরা দয়া ভূমি তলে আয়ে রে, আয়ে তেরা সেবা মেরে। এ সমস্ত গানের মানে বহু যদি একটা ব্যাখ্যার মাঝে আসি, গানটি পরে অঙ্কে রাখবো। খেতে সমস্ত গান তারা কি কণ্ঠে বাজাবে? কেন যখন ইনি গানটি গাইবেন, তখন এক সাধনার মাঝে যাদের সাধনা নিয়ে এই গান আবির্ভাব করে গেছেন। কারণ এক একটি গান আমাদের ধর্মের, সেগুলো বাংলার মাঝে বহু কেউ গেয়েছে ধর্মের গান। সময় ক্ষেত্রে হয়তো সাধক রামপ্রসাদের গানগুলো একের পর এক আবির্ভাব হয়েছে, সেগুলো আমরা কণ্ঠে ভরে ওঠে। আরও কেউ ধর্মের বাংলার গান গেয়ে গেছেন। আর বাংলার মাঝে কখনো কখনো অনুরাধা পরবাল এসে কিছু হিন্দির মাঝে আবির্ভাব করে দিয়ে গেছেন। কামাখ্যা স্থান থেকে আরম্ভ করে বহু জায়গায় তিনি কিন্তু গানের আবির্ভাব করেছেন। তার অন্তরের গান আজও হৃদয়ে বেজে আসবে, ধর্মীয় গান কিন্তু। আর গুলশান কুমার তিনি কিন্তু শিবের গান অত্যন্ত যেন দয়ার মাঝে গিয়ে আসতেন। আজকে সে সমস্ত গুলশান কুমার সে চরণে চলে গেছে। আজ আছে জীবিত অনুরাধা পরবাল,
সে সময় ক্ষেত্রে অনুরাধা পারভাল বহু ধর্মীয় গান গেয়েছেন। আজকে এই গান নিয়ে আমাদের ধর্মের একটি লড়াই চলছে। কারণ কখনো গীতা পড়ে ব্রিগেড ময়দানে লড়াই চলছে, আবার কখনো গানের মাঝ দিয়ে বাংলায় লড়াই চলছে। কারণ সেবার মাঝে দান চলেছে, এ রাজ্যের মাঝে দানি দান দেবে, আর সেবা ভরে উঠবে, চরণ ভরে উঠবে। এক একটি গায়ত্রী মন্ত্র নেতারা আবির্ভাব করে যাবে, তাতেই যেন সেবা হয়ে যাবে। এই তো বাংলা। পুরোহিত আসবে কিছু সময়ের জন্যে, কারণ পুরোহিত অর্থের কারণে আসবে। সে মা, আমি তোর চরণে এসেছি। কারণ এই সমাজে অর্থ ছাড়া আর কিছুই নেই। ধর্মের জায়গাগুলো সেগুলো তো অর্থে পরিণত হয়ে গেছে। আজকে ধর্ম ধর্ম করে আমরা চিৎকার করছি, আর চলে যাচ্ছি ব্রিগেড ময়দান। চলো যাই গীতা পাঠ করে আসি। 18 অধ্যায় গীতা হলো কি না হলো, এই বাংলায় গীতা পাঠ সবাই ক্ষেত্রে হয়তো গড়িয়ে গেছে। আজ গীতা নিয়ে সমাজ ব্যাকুটে আসছে। আর ধর্মীয় গান যে জাগো জাগো, এ সমস্ত গানের মানে যোগ্যতায় সমাজ দিতে পারবে না। এই সমাজ, যে সমাজ লুপ্ত হয়ে গেছে, কারণ এই সমাজ বাংলায় যে বসে দেখছি, সেখানে ধর্মের সেবা চলছে অর্থের মাঝে। এ ধরনের ধর্ম এসে গেছে। যাই হোক, দানের মাঝে মানুষ সেবা গ্রহণ চালাচ্ছে, আর রাজ্যে দান দিদি দিচ্ছে। সে দান সমাজ গ্রহণ করছে। সবাই এক্ষেত্রে হয়তো রানী দান দিচ্ছে, আরও কেউ রাজা আসবে, সেও দান দেবে, দাদা আসবে। তা থেকে সমাজ জাগবে। এই ধরনের আমাদের দেশের রাজ্যের পরিস্থিতি। দেবী দুর্গার আবির্ভাব সবাই ক্ষেত্রে একটি মহালয় হতো, তাতে কিন্তু আমাদের হৃদয় জেগে উঠত। শুভ সকাল গড়িয়ে না আসতে আসতে রাত কেটে যেত, সে কখন শুভ সকাল আসবে। ছাড়ো অপূর্ব দেবী দুর্গার আবির্ভাব হবে, সবাই ক্ষেত্রে ছিল। আজ তো আমাদের বাংলায় হয়তো সেবা হয়, কিন্তু সে সেবার মধ্যে এক অদ্ভুত সেবা ছিল। আজ মনে হয় ইতিহাসের পাতা যেন ওলট পালট হয়ে গেছে। যাই হোক, দেহ সুস্থ নয় মা। জয় গুরু, জয় মাই।